শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, শুধু প্রতিরক্ষা সহযোগিতাও নয়, ভারত ও ইসরায়েলের মধ্যে এখন নীতিগত অবস্থানেও মিল স্পষ্ট হচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ সময় টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে প্রায় একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গ ও ইসরায়েলে মুসলিমদের আজান নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠছে, দুই দেশের সরকার কি একই পদ্ধতি অবলম্বন করে আজানকে নিষিদ্ধ করতে চাইছে? সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে আলোচনা সৃষ্টি হয়েছে আজান নিয়ে, যেখানে রাজ্যের বিভিন্ন মসজিদে পুলিশ গিয়ে মৌখিকভাবে লাউড স্পিকার খুলে ফেলার নির্দেশ দিচ্ছে। দেশটির একাধিক মসজিদ কমিটির দাবি, কোনো লিখিত সরকারি আদেশ না থাকলেও স্থানীয় থানার পক্ষ থেকে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে। ভারতীয় সরকারের অবস্থান অবশ্য ভিন্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, এটি কোনো ধর্মীয় পদক্ষেপ নয়, বরং আদালতের নির্দেশ অনুযায়ী শব্দ দূষণ নিয়ন্ত্রণের আইন বাস্তবায়ন করার লক্ষ্য। তার মতে মসজিদ কিংবা মন্দির, যে কোনো ধর্মীয় স্থানের শব্দ নিজস্ব সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। অন্যদিকে ইসরায়েলেও বিগত সময়ে ঠিক একই ধরনের একটি বিতর্ক সামনে আসে। দেশটির পার্লামেন্ট নেসেটে এমন একটি বিলের প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে, যার লক্ষ্য মসজিদের লাউড স্পিকারে আজান সম্প্রচার নিয়ন্ত্রণ করা। ইসরায়েলেও বিলটির সমর্থকদের দাবি, এটি শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ, কিন্তু সমালোচকদের মতে এটি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। দুই দেশে এই দুইটি ঘটনাকে পাশাপাশি রাখলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। আজান সম্প্রচার করার বিষয়ে দুই দেশেরই সরকারি ব্যাখ্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও আইনের প্রয়োগ। আর সমালোচকদের অভিযোগও প্রায় একই। এই আইন প্রয়োগের ফলে মুসলমানদের ধর্মীয় অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ অংশ সীমিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ফলে বিতর্কটি শুধু লাউড স্পিকার কিংবা ডেসিবেল সীমা নিয়ে নয়, এটি আইনের প্রয়োগ, ধর্মীয় স্বাধীনতা এবং রাষ্ট্রের ভূমিকা, এই তিনটি প্রশ্নকে ঘিরে বিস্তৃত হচ্ছে। এছাড়া ভারত ও ইসরায়েলের সম্পর্ক গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। প্রতিরক্ষা, গোয়েন্দা সহযোগিতা, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি এবং কৌশলগত অংশীদারত্বে দুই দেশের ঘনিষ্ঠতা ধারাবাহিকভাবে বেড়েছে। সাম্প্রতিক টেলিফোন আলাপেও নরেন্দ্র মোদী ও বেনিয়ামিন নেতানিয়াহু এই সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সেই প্রেক্ষাপটে আজানের লাউড স্পিকারকে ঘিরে দুই দেশের সমসাময়িক বিতর্ক নতুন রাজনৈতিক বিশ্লেষণের জন্ম দিয়েছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।